জয় গুরু। আজ আমি আমাদের ঠাকুরকে নিয়ে যারা সমালোচনা করে তাদের কথা বলব। আমার চোখে এরা সমাজে একটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ। আধ্যাত্মিক জীবনের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তারাই আমাদের ঠাকুরকে নিয়ে সমালোচনা করে। খাদ্য, বস্ত্র আর বাসস্থান এই হলো তাদের জীবনের মূল লক্ষ্য। ঠাকুর আমাদের দয়ার ঠাকুর। কত দিন দুঃখী, কত মানুষ তার কাছে আশ্রয় পেয়েছে, তিনি কাউকে ফেরাতেন না। মাতাল, চোর, ডাকাত পর্যন্ত তার কাছে আশ্রয় পেয়েছে। শুধু আশ্রয় পায়নি, একজন খাঁটি মানুষ তৈরি হয়েছে ঠাকুরের সংস্পর্শে। আমি এর আগে তো বলেছি, ঠাকুরকে জানতে হলে তার লেখা বই পড়তে হবে। যারা তার সঙ্গ করতে পেরেছে সেই সব ঋত্বিক দাদাদের আলোচনা শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান না অবতার। ঠাকুরকে সকলে বলে মানুষ গড়ার কারিগর। আচ্ছা বলুন তো, কত বড় বড় মানুষ, উকিল, শিক্ষক, প্রফেসর, ডাক্তার, বড় বড় পণ্ডিত মানুষও তার পায়ের কাছে মাথা নত করেছে, তার দীক্ষা নিয়েছে। কেন বলুন তো? তারা কি বোকা? একজন হাইকোর্টের ব্যারিস্টার তিনি আলোচনায় বলছেন যে আমার পরিচয়, আমি একজন ব্যারিস্টার নয়, আমার পরিচয় আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আর আমি একজন সৎসঙ্গী। কত বড় কথা বলুন তো, ভাবুন তো। তারা বুঝতে পেরেছিলেন সমাজে যদি কোনো ভালো কাজ করতে হয় তবে অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে হবে, নিয়ে সৎসঙ্গে আশ্রয় নিতে হবে, তবেই মানুষের জন্য কিছু করা যাবে, মানুষের পাশে থাকা যাবে। পাশে থেকে একটা পরিবারকেও সুন্দর জীবন দেওয়া যাবে। এগুলো করতে পারবো যদি ইষ্টকে সাথে নিয়ে চলতে পারি, তার নির্দেশগুলো মেনে চলতে পারি। ঠাকুর বলেছেন একটি পরিবারের পাশেও যদি থাকতে পারো, জানবে একটি পরিবারকে তুমি ভালো পথ দেখালে, বাঁচালে। সবার আগে সৎ নামে দীক্ষা নিতে হবে, সৎ নাম মনন করতে হবে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে। ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। কত মানুষ যে ঠাকুরের সংস্পর্শে এসে সুস্থ জীবন পেয়েছে, কত বিপদ থেকে মুক্তি পেয়েছে, কত উপকার পেয়েছে, সেটা আলোচনা বই না পড়লে বুঝতে পারবেন না। এই যে ঠাকুর রোজ, এই ঠাকুরকে যে আমরা রোজ একটি টাকা করে দিই, সেটা খুশি মনে। তারা জানে এটা আমার সংসারে মঙ্গল এনে দেবে, মঙ্গল হবে। ছেলে মেয়ের পেছনে তো কত টাকা খরচ করি, ঠাকুর আমাদের সংসারের একজন, এটাই ভাবতে হবে। তাকে সাথে করে চলতে হবে। বাঁচতে গেলে আমাদের ধর্মপথে চলতেই হবে। ধর্ম কি? নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো, সকলকে নিয়ে চলবো। আমার ধর্ম আমার কাছে, আমি কাউকে সাহায্য করব, এটা আমার ধর্ম। আমি মিথ্যা কথা বলবো না, এটা আমার ধর্ম। আমি বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করব, দেখভাল করব, এটাই আমার ধর্ম। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ব, এটা আমার ধর্ম। ধর্ম শুধু আধ্যাত্মিকতা না, ধর্মের মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায় টান ধর্ম নারে, কোনো জাত নয়, পাত নয়, শুধু আমাদের পরিচয় আমরা একজন মানুষ। মানুষকে কীভাবে বাঁচাতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এই যে আমাদের ঠাকুরকে নিয়ে অনেকে বলেন শিষ্যদের টাকায় তিনি বিলাসবহুল জীবন যাপন করছেন। একদমই না, বিলাসবহুল জীবনযাপন করছে না। তাদের পরিধান কি? একটা ধুতি পাঞ্জাবি, একটা পায়জামা পাঞ্জাবি, মায়েদের সাদা শাড়ি, লাল পেরে সাদা শাড়ি, এটাই তাদের বস্ত্র। আর খাওয়া, সারা বছর তারা নিরামিষ আহার করছে, আসাত্বিক আহার, যেটা সহজে আমাদের হজম হয়। এই জন্য ঠাকুর বিধান দিয়েছেন নিরামিষ খাওয়ার। গাড়ি তো মানুষের জন্য, তার শিষ্যদের জন্য।
এ প্রান্ত, ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তে তারা যাচ্ছে, যেতে হচ্ছে আচার্যদেবকে যেতে হচ্ছে, তার বড় বড় এই শিষ্যদের যেতে হচ্ছে, ঋত্বিক দাদাদের যেতে হচ্ছে। কেন? সেখানেও মানুষের জন্য যাচ্ছে, মানুষের পাশে থাকার জন্য, মানুষের সমস্যার কথা শোনার জন্য, মানুষকে সৎ পথে আনার জন্য কেন্দ্র মন্দিরে তারা উপস্থিত হচ্ছেন। তারা কোনো বিলাসবহুল হোটেলে কিন্তু তারা থাকছেন না, তারা ওই কেন্দ্র মন্দিরে শিষ্যদের সঙ্গে তারা তারা বসবাস করছেন। এই হচ্ছে আমাদের ঠাকুর, এই হচ্ছে আমাদের ঠাকুরের যে বংশ পরম্পরা। ঠাকুর কখনো, এই জন্য ঠাকুর বলেছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর এসেছেন মানুষকে বাঁচাতে, মানুষের দুঃখ মোচন করতে, মানুষের পাশে থাকতে, মানুষকে সৎ সৎ জীবনে ফিরিয়ে আনতে, উশৃঙ্খল জীবন থেকে ভালো পথে আনতে। তাই তো আজ ঘরে ঘরে ডিপিওর করছে ঋত্বিক দাদারা, মায়েরা, সে বিচ্ছিন্ন মানুষগুলো যাতে সঠিক পথে ফিরে আসে, ঠাকুরের পথে ফিরে আসে। জয় গুরু।